জয় মা কল্যাণেশ্বরী। মা গো, সকলের মঙ্গল করো মা। তুমি যে আছো তা পদে পদে তুমি প্রমাণ করে দাও। তো ভক্তরা তোমরা দর্শন করো মাকে, প্রত্যেক দিন মায়ের পুজোর পর মাকে দর্শন করাই তোমাদের। তো দেখো সন্ধ্যা পুজো, সন্ধ্যা আরতি হয়ে গেছে। মাকে আমি চাদর দিয়ে ঢেকে দিয়েছি, আর একটা বড় শাল আছে, সেই শালটা পৌষ মাস পড়বে তবে আমি মার গায়ে দেবো। এখন এই ছোটো চাদরটা, এটা অনেক বছরের চাদর, আমার ঠাকুমা যখন পুজো করতো তখনকার চাদর, অনেক বছর ধরে মায়ের গায়ে দেওয়া হয়। মার এটা প্রিয় চাদর, তো এটা আমি সরাইনি। বড় নতুন চাদর আছে, মায়ের ভক্ত দিয়েছে মাকে, সেটা মায়ের গায়ে আমি দিই। কিন্তু এইটা আমার অনেক দিনের, তো মা এটাও ভালোবাসে, তাই এটাকেও আমি গায়ে দিয়ে দিই। তো দেখো আমার সোনা মাকে সন্ধ্যাবেলায় সাক্ষাৎ আমার মিষ্টি মা, দেখো বাচ্চা মেয়ের মতো লাগে মাকে, আমার জগৎ জননী। তো সকলে মাকে দেখে বুঝতে পারছো কিছু? মায়ের কপালটা দেখো, এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। মায়ের এই কপালে ত্রিনয়নটা রূপোর ছিল না, আর এখানে একটা বড় সোনার টিপ ছিল, তার নিচে একটা ছোট সোনার টিপ ছিল, তার উপরে টিপটা আমি পরাতাম। তো মায়ের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পুজো হওয়ার পর ঠিক 6-7 মাস পরেই মা টিপ আর রূপোর চোখটা খুলে ফেলে, একা একাই খুলে ফেলে। তো খুলে ফেললে আমি সেটা পরিষ্কার করে আবার ধুয়ে মুছে ভালো করে আঠা দিয়ে কপালে লাগিয়ে দিই। তো এইবারও মা অনেক দিন ধরে আমাকে বোঝাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি খুলছি না, আমি টিপ দিয়ে আটকে রেখে দিয়েছি, এই লাল টিপগুলো দিয়ে আটকে রেখে দিয়েছি। তো আজকে পুজোর সময় মা নিজে মার রূপোর চোখ আর দুটো সোনার টিপি খুলে ফেলে দিল। আর আমার মনে মনে হলো, মা তো স্বয়ং সবসময় বলে না, মনের মধ্যে ঠিক মা বলে দেয়, যে মনের কথা বুঝতে পারবে সে জানবে যে মা তার সাথে কথা বলে। মা বুঝিয়ে দিল টিপ দুটো পরিষ্কার করে আবার পড়া। তো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা সকলে দেখো, দেখো এ দেখো টিপটা আর উপর চোখটা আমি দেখাচ্ছি। উপর চোখটা একটু কালো হয়ে গেছে, দেখো। মা বলতে চায় পরিষ্কার করে আবার পড়া, তো আমি ওর জন্য পরিষ্কার করে পড়াই। তো এবছর দেরি হয়ে গেছে, তার জন্য মা নিজে খুলে ফেললো, আমি খুলে ফেলি, কিন্তু এবার মা নিজে খুলে ফেললো। মা পদে পদে বুঝিয়ে দেয় যে মা আছে। অনেক লীলা, অনেক কিছু বোঝায়, সব কিছু তো আর আমি ক্যামেরায় বলি না তোমাদেরকে। মায়ের লীলা কথা বললে লোকে বলবে মা যে জাগ্রত, তা ঢাক পিটিয়ে বলার কি দরকার? তো না বললে তো মানুষ জানবে না মার মহিমা, মার লীলা। তো দেখো আমার মায়ের নাকের যে নথটা দেখছি, এটা কিন্তু সিটি গোল্ডের। এটা কিন্তু আমার মা পড়তে চায় না, আমি জোর করে করে পড়াই। মা সিটি গোল্ডের নাক ছবি কিনেছিলাম আমি আগে। মা সোনার নথ আছে, সোনার নাক ছবি আছে, তাও আমি সিটি গোল্ডের পরিয়েছিলাম, সেটাও মা হারিয়ে ফেলেছে, পড়িনি। তো তারপর আমি সোনার নথ পরাতাম। তো তারপরে এটা আমি শখ করে কিনেছি, এটা মাঝে মাঝে মা খুলে ফেলে, তাও আমি জোর করে মাকে মানিয়ে পড়িয়েছি যে মা তুই পড়। তো দেখো পড়ে আছে, কিন্তু মাঝে মাঝে খুলে ফেলে। তো আমি কোনো সময় সোনার নাকছবি পরাই, সোনার নথ পরাই, নানান রকমভাবে মাকে সাজাই। মার অনেক গহনায় আছে। তো এই টিপগুলো, চোখগুলো মায়ের ভক্তরা মাকে দিয়েছে, কিন্তু আমিও মাকে রূপোর চোখটা সেটা আমি দিয়েছি। মার রূপোর সীতাহার, এই রূপোর যে সীতা কানেরটা পড়ে আছে, এটা আমি মাকে দিয়েছি। আমি ছোটোবেলার থেকে একটু একটু করে পয়সা জমিয়ে মার জন্য গয়নাগাটি সব আমি বানিয়েছি। আমার মাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, জানি না সব স্বপ্ন আমার পূর্ণ হবে কি না, যতটুকু করার চেষ্টা করি। সারাদিন মায়ের নিয়ে থাকি, মাই আমার সব, আমার সোনা মা। মাকে প্রত্যেক দিন আমি মুছিয়ে পরিষ্কার রাখি, তো সকলে দেখে বুঝতে পারো আমার মাকে আমি কত যত্ন করি। আমার সোনা মা, মিষ্টি মা, আমার জগৎ জননী মা, তোমাদের সকলের মা, কল্যাণেশ্বরী মা। মা তুমি সকলের মঙ্গল করো মা, সকলের ভালো করো। এবার আমার ইচ্ছা আছে বন্ধুরা, তোমরা দেখো মায়ের চরণ দুটো, মায়ের চরণ দুটো তোমাদের দেখাই। আমি তো প্রত্যেক অমাবস্যায় আলতা নেল পালিশ পরাই। তো চরণ দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চরণ দুটো, এই চরণ দুটো মাটির নুপুর পরানো। তো আমার স্বাদ আছে মাকে রূপোর দুটো পায়ের নুপুর বানিয়ে দেবো, জানি না পারবো কি না। মা চাইলে নিশ্চয়ই হবে। মার সমস্ত গহনাগাটি হয়েছে, পায়ের নুপুর হবে। তো মায়ের পায়ের নুপুর বানিয়ে আমি মায়ের পায়ে পরাবো। আর এমনি প্রত্যেক দিন রাত্রেবেলা আমার মা নুপুর পরে হাঁটে, সেই আওয়াজ আমরা পাই বাড়িতে, কিন্তু সত্যিকারের নুপুর তো মায়ের পায়ে দিইনি। তো তার জন্যে আমার শখ, মা নুপুর পরে এত আওয়াজ করিস, তোর আমি নুপুর ঠিক তৈরি করে দেবই পায়ে মা। তুই সকলের ভালো করিস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কল্যাণেশ্বরীর জয়।